রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, তাদের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য সহযোগিতা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে একসঙ্গে ইফতার করেন গুতেরেস ও ইউনুস। আরও জানাচ্ছেন এয়ার বাদল। উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর খোঁজ খবর নেন এবং বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। পরে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ আন্তরিকভাবে কাজ করে যাবে। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি সাইটও পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। বিমানবন্দরটি চালু হলে এখান থেকে প্রতিদিন 40 থেকে 50টি এয়ারক্রাফট ওঠানামা করবে। সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে। 4 দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এআর বাদল, RTV, ঢাকা।